আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে যে মেসওয়াক করা যায়। আমরা মেসওয়াকটা করি, এটা কি নামাজের সুন্নত না ওযুর সুন্নত? মানে মেসওয়াকটার যে ফজিলত, এটা কি ওযুর আগে করলে হবে না নামাজের আগে? এ ব্যাপারে চার ইমামের মধ্যে, চার মাযহাবের মধ্যে শুধু আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নিকট, আহনাফির নিকট আর ইমাম শাফিঈ রহমাতুল্লাহ নিকট মতানৈক্য। সেটা হলো এই যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ নিকট মেসওয়াকটা হলো নামাজের সুন্নত, নামাজের আগে মেসওয়াক করতে হয়। আর আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ নিকট হলো ওযুর সুন্নত, ওযুর আগে মেসওয়াক করতে হয়। শাফিঈ রহমাতুল্লাহর দলিল হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যে হাদিসের মধ্যে একটা অংশ আছে ইনদা কুল্লি সলাতিন, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় কি করো, মেসওয়াক করো। আলোচনা আছে প্রত্যেক ইনদা কুল্লি সলাতিন, এই আলোচনাটা আছে। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির দলিল হলো ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে খুজাইমা রহমাতুল্লাহ একটা রেওয়াত উলামা হাদিসের মধ্যে হাদিস কিতাব আছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসের মধ্যে আছে যে লা আমারতাহুম ইনদা কুল্লি ওযুইন, এখানে ওযু শব্দটা আছে। দ্বিতীয় দলিলটা হলো মুসনাদ আহমদ, অনেক বড় হাদিসি কিতাব, প্রায় 52 খণ্ড, এবং সহিহ বুখারীর মধ্যে তালিকান রেওয়াত আছে যে লা আমারতাহুম ইনদা কুল্লি তুহুরিন, এখানে তুহুরিন শব্দ বলা হয়েছে। আর তুহুর অর্থাৎ পবিত্রতা, অজুর বিপরীতে একটা শব্দ হলো তুহুর, যেহেতু পাক হয় অজুর সময়, এই জন্যই এখানে তুহুর বলতে অজু, প্রত্যেকটা অজুর সময় মেসওয়াক করো। তৃতীয় নাম্বার দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইবনে হিব্বান, যে উলুমুল হাদিসের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বান নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সেখানে আছে যে লা আমারতাহু মাল ওযু ইনদা কুল্লি সলাতিন, অর্থাৎ অজুর সাথে, প্রত্যেক নামাজের সময় অজুর সাথে তুমি কি করো, মেসওয়াক করো। তো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেছে যে নামাজের সময় মেসওয়াক করা হলো সুন্নত। এই ব্যাপারে আমরা ছোটকাল দেখছি যখন আরবে থেকে শাফিঈ মাযহাবের লোকেরা যখন আসে এখানে নামাজ পড়তেন, যখন ইকামত শুরু হয়ে যায় তখন তারা মেসওয়াক করতেন, এই মানে কাতারে দ্বারা মেসওয়াক করতেন, করে সামান্য একটু ঘুষে আবার পকেটে ডাক দিন, আমরা দেখছি। তো যাই হোক, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ যে হাদিসটা পেশ করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেখানে আছে ইনদা কুল্লি সলাতিন, এই হাদিসের দলিল দিচ্ছে যে হাদিসটা কি আসলে এখানে মোজাব, অজু শব্দটা মোজাব এখানে আছে, মানে অজু শব্দটা মোজাবটা গোপনীয়তা আছে, মাহজুব আছে। কিন্তু হযরত শাহ সাহেব রহমাতুল্লাহ বলেন যে পরস্পর কোনো ইখতিলাফই নেই। তাদের দলিল এই যে ইমাম তহবি রহমাতুল্লাহ আলাইহি মাসআলা বয়ান করেছেন যে মেসওয়াকের ব্যাপারে কোনো ইখতিলাফই নেই, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, বরং প্রত্যেকের নিকট নামাজ ওযুর সময় মেসওয়াক করা মুস্তাহাব। যেরকম আল্লামা শামী রহমাতুল্লাহ বলেছেন যে প্রত্যেক 5 ওয়াক্ত 5 জায়গার মধ্যে, প্রত্যেক 5টা, মানে আল্লামা শামী রহমাতুল্লাহ ফতোয়া শামীর মধ্যে বলেছে যে 5 জায়গার মধ্যে মেসওয়াক করা হলো মুস্তাহাব: ওযুর সময়, নামাজে দাঁড়ানোর সময়, এবং ঘুম থেকে ওঠার সময়, ওয়াবাদা কাসরাতুল কালামের, বেশি কথা বলার সময়, এবং আরটা হলো কি যে সফর, সুন্নত, সফরের সময়। তে জিয়াদা এটা বলা উচিত, মানে বেশিতে বেশি এটা বলা উচিত যে শাফিদের নিকট নামাজের সময় বেশি গুরুত্ব, আর আবু হানিফা হানাফি মাযহাবের নিকট ওযুর সময় মেসওয়াক করার গুরুত্বটা বেশি। এই জন্য যেহেতু 5 সময় মেসওয়াক করা সুন্নত, এই 5টা সময় তার মধ্যে ওযুর সময় দেওয়া আছে, নামাজের সময় আছে, তার ইখতিলাফ হয় না। তো এই জন্য এখানে ইখতিলাফ নয়, 2 সময় মেসওয়াক করা মুস্তাহাব। তবে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওযুর সময় মেসওয়াক করা গুরুত্ব বেশি, আর শাফিঈ রহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী আপনার নামাজের সময় মেসওয়াক করা বেশি গুরুত্ব। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।